কাকে দেখে মনে হয়েছে আমি বাংলাদেশের জার্সিতে খেলতে চাই? আমি দ্রুত খেলতে পারি, আমি অনেক স্কিল নিয়ে খেলতে পারি, ওর মতোই আমার খেলার ইচ্ছা আছে। আমার মনে হচ্ছে বাংলাদেশ হলো আমার আমার একটা একটা হোম। হামজা চৌধুরী শুধু নিজে বাংলাদেশের জার্সিতে খেলে তার স্বপ্নটা পূরণ করেননি, তিনি আরও হাজারো তরুণের বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন তৈরি করে দিয়েছেন। ঠিক আমরা এমন একজন ফুটবলারকে পেয়েছি যার বয়স মাত্র 17 বছর। এই বয়সে তিনি চান লাল সবুজের জার্সিটা গায়ে জড়াতে। আমাদের সঙ্গে আছেন ফারহান কালাম, আমরা তার সঙ্গে কথা বলতে চাই, তাকে অভিনন্দন জানাতে চাই। ফারহান, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগ। এবং একই সাথে যে বিষয়টা সবার আগে জানতে চাই, বাংলাদেশের হয়ে আপনি খেলবেন, এই বিষয়টা আপনাকে কে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? কাকে দেখে মনে হয়েছে আমি বাংলাদেশের জার্সিতে খেলতে চাই? আমার মনে হচ্ছে যে এই অ্যান্সারটা একটু ক্লিয়ার আছে আমার জন্য, এটা হলো হামজা। বিকজ হামজার আসার আগে আমার বেশি একটা জানা ছিল না বাংলাদেশ ফুটবলের ব্যাপারে, বেশি একটা প্লেয়ার আমি চিনতাম না। তা হামজার আসার পরে হামজাকে চিনিছি, তারপরে শামিদকে চিনিছি, আর যে যে প্লেয়ার আরও আছে সবাইকে আমি চিনতে শিখেছি। এবার হামজার জন্য। আমি যদি বলি আপনি নিজ খরচে ব্যক্তিগত উদ্যোগে এস্তোনিয়া থেকে বাংলাদেশে আপনার বাবার সঙ্গে এসেছেন, এই সাহসটুকু বা এই আত্মবিশ্বাস নিশ্চয়ই আপনার আছে যে আপনি ট্রায়ালে পাশ করে যাবেন। আমরা যদি স্কিলের জায়গাটা বলি, আপনি নিশ্চয়ই সেই আত্মবিশ্বাস আপনার আছে। আপনি কোন জায়গাটা স্কিল? আমি বলতাম যে আমি আমি উইঙ্গার খেলি, তো সো আমি দ্রুত খেলতে পারি, আমি অনেক স্কিল নিয়ে খেলতে পারি। আমার ফুটবলের আইডল হলো নেইমার, আমার ওর মতোই আমার খেলার ইচ্ছা আছে। আর হ্যাঁ, আমার মনে হচ্ছে আর আরেকটা জিনিস হলো যে বাংলাদেশে আমি মাত্র ট্রায়াল করতে আসিনি। আমার মনে হচ্ছে বাংলাদেশ হলো আমার আমার একটা একটা হোম, আমার সেকেন্ড হোম। মানে আমার এখনও ফ্যামিলি সব এখানে আছে, তাই আমি ইভেন ট্রায়াল না থাকলেও আমি তাও বাংলাদেশে আমি ভিজিট করতে আসি, আর আমার ফ্যামিলির সাথে আমি সময় কাটতে আসি। আমরা যদি আপনার ফুটবল জার্নিতে একটু পেছনে ফিরে যাই, ঠিক কোন বয়স থেকে আপনি ফুটবল জার্নিটা শুরু করেন এবং কেন ফুটবলার হতে চাইলেন, অন্য কোনো পেশায় কেন যেতে চাননি? হ্যাঁ, আমি ফুটবল খেলা শুরু করেছিলাম যখন আমার 4 বছর বয়স। আর আমার বাবা অনেক চেয়েছিল যে আমি ফুটবল খেলি। আর যখন আমি অনেক ছোট ছিলাম, আমার আসলে ফুটবল বেশিটা খেলতে ভালো লাগেনি। তা আমার বাবা মা অনেক চেষ্টা করেছে আমাকে ফুটবলে রাখতে, আর খেলতে খেলতে আমার নিজেরই ভালো লেগে গেছিলো খেলতে, যখন আমি বন্ধুদের সাথে আর যখন একটু হায়ার লেভেলে খেলতে শুরু করেছি। ফারহান কালাম, আমি বারবার নামটা ভুলে যাচ্ছি, হয়তো বা এই নামটা কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মানুষের অন্তরে হৃদয়ে গেঁথে যাবে। যে বিষয়টি হচ্ছে যে বয়সটা মাত্র 17, কিন্তু আপনি বলছিলেন যে আপনি অনূর্ধ্ব 17 কিংবা অনূর্ধ্ব 19 কিংবা 23 দলে না, আপনার মূল লক্ষ্যটা জাতীয় দলে। কতটুকু প্রস্তুত ফারহান জাতীয় দলের জন্য? আমি বলতাম যে আমরা অনেকটা ইয়াঙ্গার প্লেয়ার্স দেখেছি লাস্ট ফিউ ডেজ। লামিন ইয়ামাল অফকোর্স অনেক একটা ইয়াং প্লেয়ার, অনেক ভালো করতে পেরেছে। আর তারপরে ফাহমিদুল, ওর বয়স হলো 18, অনেক ভালো করতে পেরেছে। আমার মনে হচ্ছে যে আমি কনফিডেন্ট আছি যে আমিও ভালো পারবো। আমি কনফিডেন্ট আমি আন্ডার 19 আমি ঢুকতে পারবো। আর চেষ্টা তো হলো সত্যিকার ন্যাশনাল টিমে। আপনার বাবা মা বা ফ্যামিলি তাদেরকে কি ম্যানেজ করতে কোনোভাবে কষ্ট হয়েছে কিনা? আপনি বলছিলেন আপনি স্কুলে পড়াশোনা করছেন, সেখান থেকে কি ছুটি নিয়ে এসেছেন বা আপনার ওই জায়গায় কি এখন পড়াশোনা নিশ্চয়ই চলছে? এই যে মোটামুটি আপনি 1 মাস ধরে বাংলাদেশে আছেন, ট্রায়াল দিবেন, সময়টা বা ছুটিটা কীভাবে ম্যানেজ করেছেন? এটা একটু সহজ মতো আছে। আমাদের এস্টোনে আমাদের স্কুল শেষ হয় জুনের শুরুর দিকে। মানে আমার মাত্র কয়েকদিন স্কুলে মিস গেছে, আর আমি বাংলাদেশে এসেছি, আমি এখানে 1 মাস থেকেছি। আর এবার ট্রায়াল দেবো। আপনি স্কুলে পড়াশোনা করছেন, আমরা কেন পেছনে যাচ্ছি, বাংলাদেশে যেটা হয় যে বাবা মার স্বপ্ন থাকে ডক্টর, ইঞ্জিনিয়ার অ্যান্ড আদার্স, বাট ফুটবলার বা স্পোর্টসম্যান এটা খুব সহসা দেখা যায় না। এবং বাংলাদেশের ক্রিকেটটা তুলনামূলক ফুটবলের চাইতে এগিয়ে রয়েছে কিংবা পপুলার, সেই জায়গাটায় আপনি ফুটবলকে বেছে নিয়েছেন। আমি যদি বলি সংক্ষেপে, ফুটবল এবং পড়াশোনা দুটোকে কিভাবে সামলান? আমি বলতাম যে এই সিস্টেমটা ইউরোপে অনেক সহজ। ওখানে সবাই হবিজ করে, ওখানে এরকম কেউ নেই যে মাত্র স্কুলে মাত্র পড়ালেখা করে। ওখানে সবার অন্য কিছু একটা আছে, ওরা সবাই স্কুলের পাশাপাশি কিছু একটা করে, গান গায়, নাহলে ফুটবল খেলে, নাহলে বাস্কেটবল খেলে, কিছু একটা আছে। সবার সময় থাকে কিছু একটা করার জন্যে। আর আমার বাবার মার চাহিদা ছিল যে আমি ফুটবল খেলি। আর আরেকটা জিনিস, ক্রিকেট আর ফুটবলের ব্যাপারে আমার আগের বার বাংলাদেশে আসা হয়েছিল 6 বছর আগে। আমি আমার ফ্যামিলিকে ভিজিট করতে এলাম। এবার যখন আমি এসেছিলাম, আমার তো তখনও ফুটবল খেলতাম। আমি বাইরে গেলাম, আমি খুঁজলাম ফুটবল কোথায় খেলতে পারি, আর অনেকটা ক্রিকেটের মাঠ ছিল। তা যখন আমি এসেছি বাংলাদেশে, দেখি যে ফুটবলের মাঠ অনেক বেড়ে গেছে।
আর ক্রিকেটের মাঠ এত এত বেশি নেই আগের মতো যত যত ছিল। মানে যে যে বাংলাদেশেও আমি দেখছি যে এই চাহিদা ফুটবল খেলার জন্য এটাও একটু বেড়ে যাচ্ছে। আপনি যে ইউরোপে খেলছেন, ইউরোপে তো অনেক সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস থাকে, সেই তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে, যদিও এখন সেটা বাড়ছে। ঠিক কিভাবে আপনার মনে হলো, কোন জায়গাটা আপনি অনুপ্রাণিত হলেন বা সাহসটা পেলেন? আমি বলতাম যে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করেছে, আমাকে অনেক হেল্প করেছে, সাপোর্ট দেখাইছে আসার জন্যে। আর আর আমাকে আমাকে হ্যাঁ অনেক সাপোর্ট করেছে। আমি নিজে এই সাতক্ষীরায় কলেজ মাঠে খেলেইছি। এই লোকাল যারা আছে ওরাও অনেক ভালো খেলে। আসলে আমি বলতাম যে যে বাংলাদেশেও প্লেয়ার অনেক ভালো আছে। তা আমি বলতাম যে এদের একটা ভালো মতো একটা মাঠ থাকলে, ভালো মতো বুট থাকলে, ভালো ভালো স্কাউট থাকলে বাংলাদেশে অনেক ভালো করতে পারবে। এদের এদের একটু পুশ লাগবে আর ওরা অনেক ভালো করতে পারবে। ঠিক কোন কোন জায়গাটা মনে হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে? কোন বিষয়গুলো আপনার জন্য চ্যালেঞ্জ? বাংলাদেশে ওয়েদার একটা ব্যাপার রয়েছে, গরম, এর বাইরে বাংলাদেশের মাঠ এবং অনেক বেশি এখানে অংশগ্রহণকারী আছে। আপনি কি সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত কিনা? I'm ready to face the challenges. আমি বলতাম যে আমার মতে সবার থেকে বিগেস্ট চ্যালেঞ্জ হল অফ কোর্স ওয়েদার। আমি যেখান থেকে আসছি ওখানে বরফ পড়ে, আমি ওখানে ঠান্ডায় খেলি সবসময় বরফ, বেশি একটা গরমে খেলতে হয় না। আর বাংলাদেশে তো টোটালি ডিফারেন্ট স্টোরি। এখানে অনেক গরম, অনেক সূর্য, অনেক হিউমিড। সো আমি অলরেডি 1 মাসের মতো থেকেছি, মানে যে আমি একটু এরকম একটা ফিল পেয়ে গেছি যে কেমন খেলতে। আমি বাংলাদেশে খেলেছি কয়েকদিন। সো হোপফুলি আই এম রেডি। হ্যাঁ, 52 প্লেয়ার আসছে, সবাই বিদেশ থেকে আসছে, সবাই ফুটবল খেলে, সবাই তো চায় অনেক ভালো করতে। তাই 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 এটা একটা চ্যালেঞ্জ হতে পারে যে অনেক কম্পিটিশন আছে। বাট অ্যাগেন আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল ডু ওয়েল। আমরা যদি একটু এইভাবে প্রশ্ন করি, এখানে তো অনেক প্রতিযোগী আছেন, আমি বলতে চাই আপনার অপোনেন্ট আছেন অনেক এই বয়সী, এবং এই বয়সের দিকে বাফুফের নজর সবচাইতে বেশি। বয়সটা কম, আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে তারা চায় যে ভবিষ্যতের পাইপলাইনটা তৈরি করতে। বাই চান্স যদি কোনোভাবে ট্রায়ালটাতে আপনার ভালো একটা রেজাল্ট না আসুক, বাফুফে বলছে যে কাউকে তারা বাদ দিতে চান না, প্রত্যেককে তারা লিস্টেড করবেন, যে কোনো সময় তাদেরকে ডাকবেন প্রয়োজনে, আর কিছু কিছু প্লেয়ারকে তারা বাছাই করবেন, বাট কাউকে বাদ দিতে চাচ্ছেন না। যদি কোনো কারণে ট্রায়ালে পাশ করতে না পারেন, তাদের পছন্দ নাই হতে পারে, সেই জায়গাটা একটু নিশ্চয়ই মন খারাপ হবে, পরবর্তীতে আবার চেষ্টা করবেন। বাংলাদেশে অনেকগুলো ক্লাব আছে, যদি ন্যাশনাল টিমে না হয় সেই ক্লাবগুলোতে কি আপনি খেলার ট্রাই করবেন, নাকি আপনি এস্তোনিয়াতে আরও ভালো ক্লাবে খেলার জন্য প্রস্তুতি নেবেন? দেখি, এখনো সবে ভেবে বের করিনি, এখনো একটা প্ল্যান সেট না আমার। আমি একটা ক্লাবে খেলি, নৈমাকাইলিউ, আমি এস্টোনিয়ায় একটা ক্লাবে খেলি। ওখানে আমার একটা জায়গা আছে টিমে। মানে যে 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 এখনো কিছু জানা নেই, দেখি ট্রায়ালটা কীভাবে যায় আর দেখি কী টিমস ইন্টারেস্টেড হতে পারে। সো আমি এখনও ওপেন টু অল দ্য চান্সেস দ্যাট মাইট অ্যারাইজ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ফারহান। আমরা কথা বলছিলাম একজন তরুণের সঙ্গে, যিনি এখনও 18 বছর পার করেননি, কিন্তু তার মধ্যে এই বীজটা রোপণ হয়ে গেছে। বাংলাদেশের জার্সিতে আমি খেলতে চাই, হামজা চৌধুরীকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছে। তিনি যেভাবে লাল সবুজের জার্সিটা গায়ে জড়িয়েছেন, আমি সেটা পরে নয়, এখনই চাই আমি বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে। এই যে বাংলাদেশের ফুটবলের একটা উত্থান শুরু হয়েছে, যে বাংলাদেশের একটা জোয়ার শুরু হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলাররা ছুটে আসছে, এটাই বলে দেয় যে বাংলাদেশের ফুটবলটা ঠিক তাবিত আউলের নেতৃত্বে এখানে থামছে না, বরং এখান থেকে খুব ভালো মতো হোমওয়ার্ক করে সামনে এগিয়ে যাচ্ছে। হাসান সজীব, 71, ঢাকা।